যারা শিক্ষার্থীরা আছি আমরা আজকে এখানে জড়ো হয়েছি আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন ওনার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। আমরা সবাই দেখেছি বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীরা কি অবস্থায় পরীক্ষা দিতে গিয়েছে পরীক্ষার হলে, কিন্তু ওনাদের যে বিতর্কিত কর্মকাণ্ড আমাদের মনকে খুবই দুঃখ বুঝিয়েছে এবং আমরা অনেক বেশি হতাশ হয়েছি তাদের কর্মকাণ্ডে। তাই আমাদের দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীর কথা না শুনতে পারে, শিক্ষার্থীর গলার আওয়াজ না পৌঁছায় তাদের কানে, আমাদের ওই রকম বিতর্কিত শিক্ষামন্ত্রীর প্রয়োজন নেই। তাই আমরা সবাই এখানে জড়ো হয়েছি, আমাদের একই দফা, একটাই দাবি, আমরা শিক্ষামন্ত্রী এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না। বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন সাহেবের কয়েকটি বিতর্কমূলক সিদ্ধান্তের কারণে সারা দেশের এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন সাহেবের পদত্যাগ জানিয়েছেন। এই 64 জেলার শিক্ষার্থীদের এই দাবির সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা এইচএসসি পরীক্ষার্থী আছি আমরা সবাই এই দাবির সাথে একমত পোষণ করে এবং সংহতি জানিয়ে আজকে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করেছি। যে কথাগুলো বললেই নয়, বিগত আমাদের যে পদার্থ বিজ্ঞান পরীক্ষা গেছে বা বিভিন্ন গ্রুপের যে পরীক্ষাগুলো গেছে সেই পরীক্ষাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আবহাওয়া কি পরিমাণ বৈরী আবহাওয়া ছিল। দেশের 5টি জেলার পরীক্ষা বন্ধ করা হলেও দেশের বেশিরভাগ অঞ্চলেই তখন আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে পরীক্ষা কেন্দ্রগুলো দেখেছি সেগুলো শহরে হওয়ার সত্ত্বেও আমাদের পরীক্ষা কেন্দ্রে গ্রাম এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন পরীক্ষার্থী আসে। তাদের পরীক্ষায় এই সিদ্ধান্তের দেয় নাই, তাদের ক্ষেত্রে নাম্বারটা কি হবে? তারা তো অনেকে মনে করছে ভুল কোশ্চেন দেখে অনেকে দেয় নাই, তাদের ক্ষেত্রে কি নাম্বারটা যোগ হবে? যেমন আমি নিজে 6-7 নাম্বার দেই নাই, এমনকি আমার নাম্বারটা কি বা যোগ হবে? তাছাড়া তারা এমসিকিউ দিছে, একটা এমসিকিউর জন্য প্রায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা রাফ করতে হয়, সময় থাকে 25 মিনিট। আমি কি 25 পাতা রাফ করে 25টা এমসিকিউ দিব? এটা তো ভাই সম্ভব না। এইচএসসি তো ভাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড়। এই মোড়ে যদি উনি এইভাবে প্রশ্ন করে বা এইভাবে তুমি শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, আমাদের পক্ষে তো ভাই পরীক্ষা তো A+ পাওয়া পরের কথা, গোল্ডেন পরের কথা, কিন্তু পাশই তো ভাই আমরা করতে পারবো না। এখন ভাই আমরা সবাই এখানে সরকারি ইউনাইটেড ব্রাহ্মণবাড়িয়া যত কলেজ আছে সবাই আমরা উপস্থিত হয়েছি একটা কারণেই, তার পদত্যাগ আমরা একান্ত কাম্য করছি। হচ্ছে তা আসলে অন্যায় হচ্ছে, কারণ আমাদের ওই এক্সাক্ট পড়ালেখাটা আমাদের কলেজে দেওয়া হয় নাই, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আমাদেরকে এক্সপেরিমেন্ট করতেছে উনি।